প্রতিটা বাবা মাই চায় সন্তানদের ছোটখাটো আবদার পূরণ করতে, হয়তো কারোর সামর্থ্যের মধ্যে হয়ে ওঠে, কারোর হয়ে ওঠে না। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এটা বলার কারণ হচ্ছে আমার বাচ্চারা বায়না ধরছে আম্মু বাইরে যেয়ে খাবো। আর বাইরে আসলে ঘরে যতই খাওয়া যায়, শুক্রবার দিন মাছ মাংস পোলাও যাই রান্না করি নাকি, বাচ্চারা চায় যে একটু ঘরের বাইরে যায়, বাইরে খায়, খাক আর না খাক কিন্তু ওদের আবদার চাহিদা থাকে। কিন্তু আসলে সামর্থ্য মতো সবারই সামর্থ্য হয় না বাইরে যা, কারণ বাইরে খাইতে গেলে কিন্তু অনেক টাকা ব্যয়বহুল। সবারই কিন্তু সাংসারিক খরচের বাজার, এখন দেশের যে অবস্থা, সবকিছুরই যে চড়া দাম, সবাই কিন্তু বাইরে যাওয়ার খাওয়া বা সামর্থ্য হয়ে ওঠে না। জানেন যে বাইরে খেলে কিন্তু 2-3 হাজার টাকায় মানুষের খাওয়া হয় না। তো যাই হোক, আমি আমার সামর্থ্য মতোই নিয়ে গেছি বাচ্চাদেরকে নিয়ে, আমার ছোট ভাইকে নিয়ে। তা ওর বাবা একটু দূরে আছে, আসতে একটু দেরি হবে। আমি আমার মেয়েকে নিয়ে, দেখতে পাচ্ছি এই যে আমার মেয়ে হিয়ামনি, আর এটা হচ্ছে আমার ভাই, ছোট ভাই কোলে দাঁড়িয়ে আছে। আর এখানে আপনারা হয়তো ভাবতে পারেন নিচে বড় বড় রেস্টুরেন্টে না যায়, একদম নিচে। আসলে নিচে খাওয়ারও অনেক মজা। আমাদের এখানে একটা খাওয়ার জন্য সুন্দর একটা কমপ্লেক্স, মানে সুন্দর একটা জায়গা তৈরি করছে, এখানে অনেক মানুষই খায়, আমরাও। তো যাই হোক, ছেলের জন্য পিৎজা নিয়ে আসলাম। ছেলে পিৎজা খাবে, যেহেতু পিৎজা খাবে তাই ওকে পিৎজাই দেওয়া হয়েছে। তাও ছোট ছেলে আমার ওই পিৎজা খাচ্ছে, আর এখানে আমরা নান রুটি নিয়েছি আর একটা চাপ নিয়েছি। তা আসলে আমি বাইরের খাবার খাই না, তত পছন্দও না, আর সচরাচর আমি বাইরে যা খাইও না। তা আমার ছেলে তো খাবার বসে গেছে, এখানে বড় ছেলে ওর বাবা আসে নাই, এই যে চলে আসছে। তা ওখানে আছে, তা বললাম বড় ছেলে খাক, আমি আসলে এই মাত্র কিছুক্ষণ আগেই খাওয়া দাওয়া করছি। তো বড় ছেলে, ছোট ছেলে আর মেয়ে আছে। তা মেয়ে কি খাবে, মেয়েরও তো খাওয়ানোর দরকার। তা মেয়ের খাবার পরে দিব। তা দেখতেই পারতেছেন আমরা সবাই এখানে বসে আছি খাওয়ার জন্য, যে আমার ছেলে পিৎজা খাচ্ছে, ও তো খুব খুশি। আর এদিকে চাপ নিছি, এই যে ছেলে আছে, মেয়েও দেখি খাচ্ছে, মেয়েও খুব খুশি, মানে সবাই খুশি। এটা হচ্ছে সাইডে আমার বড় ছেলে আছে, এটা ছোট ছেলে। আসলে বাচ্চাদের এই ছোট ছোট আবদার পূরণ করলে ওরা যে কত খুশি হয় সেটা বলার বাইরে। ওদের ইচ্ছাই হলো একটু বাইরে যাবে, ঘুরবে। আসলে আমার তো ছোট বাচ্চা নিয়ে সচরাচর বাইরে আসা হয় না। আর যেহেতু আমার দুই ছেলে এক মেয়ে, এদেরকে নিয়ে আসলে বাইরে আসা মানে কতটা প্যারা, সেটাই যেন। এক সময় অনেক গেছি, তখন হয়তো একাই ছিলাম। আর হচ্ছে বাচ্চা একটা থাকলে হয়তো ঘোরার একরকম মজা, আর যখন দুইটা তিনটা বেবি, তা মেয়ে কি খাবে, মেয়ে যেহেতু খাবে, ওকে কখনো জুস খাওয়াই নাই, এই প্রথম। তা ভাবলাম যে একটা জুস নিয়ে খাওয়াই, যেহেতু এখন 11 মাস চলে, 1 বছর হয়ে যাচ্ছে। তাহলে দেখেন আমি একটা জুস নিয়েছি, আমার মেয়ে প্রথম। তারপর জুসটা দেওয়ার পরে কি সুন্দর করে ও চুষে খাচ্ছে, নল দিয়ে ওর মুখে ধরছে, নিজেই চুষে খাচ্ছে, আমাদের দেখে তো অনেক ভালো লাগছে। তা বাবু জুসটা খাওয়ালে, যেহেতু আমি ওগুলো খাই না, চাপ নান রুটি এগুলো আমার তত পছন্দ না, তা ভাবলাম যে যাই 1 কাপ। তো একদম সুন্দর 1 কাপ মাটির দেখতেইছি কাপ, কাপের মধ্যে মনে করলাম যে একটু চা খাই। তো যাই হোক, আমি চাটা খাচ্ছিলাম, আর বিশ্বাস করেন চাটা যে এতটাই সুন্দর, আমি কখনো আসলে বাইরে চাটা এভাবে খাই না, কিন্তু চাটা এত ভালো লাগছে যে তা বলার বাইরে। অনেক সুন্দর ছিল চাটা, আমার অনেক ভালো লাগছে। তো যাই হোক, আমি নিরিবিলি বসে 1 কাপ চা খেলাম, তারা একটু সাইডে বাবুটাকে নিয়ে ধরছে, আমি আমার মতো করে বসে এখানে বসে 1 কাপ চা খায় তারপরে ফ্রেশ হয়। তো আমার ছেলে বললো আমিও খাবো, তা ওকে দিছি একটা আর আমিও নিছি একটা। তো আমি আর আমার বড় ছেলে সুন্দর করে চাটা খাওয়া শেষ করে তারপর বাইরে আসলাম। বাইরে এসে ভাবলাম মেয়ের জন্য কিছু কেনাকাটা করি। আবারও আপনারা ভাবতে পারেন যে ফুটপাতের দোকান, আসলে কি বলবো, আমরা আমাদের মতো মানুষরা ফুটপাতেই কিনি। আমরা আসলে বড় জায়গায়ও কিনি, মাঝে 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 ফুটপাতেও কিনে যায় মেয়ের জন্য। ভাবলাম যে গরমের সময় দুইটা সেন্টার গেঞ্জি, 2-4টা সেন্টার গেঞ্জি আর হচ্ছে কয়েকটা প্যান্ট নিয়ে যাই। তো যাই হোক, ওই দেখতে পাচ্ছি আমার মেয়েও খুব খুশি, দোকানে এসে বাবার কোলে বসে আছে, আর আমিও ভাবলাম যে তা কেনাকাটা শেষ। তবে এখন চলে যাব আজকের মতো। তাও সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, সবার জন্য অবিরাম ভালোবাসা। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।